বন্ধুরা, সবার প্রথমে তোমরা এই গানটি একটু শোনো। मोहल्ला बोले इसका रैप तो कमाल ना कॉपी करा ना फॉलो करा क्राउड खुद की आवाज हूँ मैं बजाता हूँ लाउड दिल से रैप ये है मेरी बात जिंदगी से। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো তোমরা কিভাবে এআই এর সাহায্যে গানের লিরিক্স লিখবে এবং গান তৈরি করবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এটাই শেখাবো। তো আজকের ভিডিওটা দুটি পার্টে হবে। প্রথম পার্টে আমরা কিভাবে লিরিক্স লিখবো গানের, কিসের সাহায্যে, কোন অ্যাপসের সাহায্যে, কোন এআই এর সাহায্যে সেটা দেখাবো, এবং সেকেন্ড স্টেপে আমরা কিভাবে কোন ওয়েবসাইট দিয়ে গান তৈরি করব, কিভাবে তৈরি করব সেটা দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে অবশ্যই, ঠিক আছে? আর হ্যাঁ, এই এআই দিয়ে যতগুলো গান তৈরি করব সেগুলো তোমরা ইউটিউবে ছাড়ে টাকা ইনকাম করতে পারবে, আর কোনো রকম কোনো কপিরাইট ক্লেম কোনো কিছুই আসবে না। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো, আর যেভাবে আমি গান তৈরি করছি সেম স্টেপ ফলো করো, তুমি অবশ্যই তোমরা সেই গানগুলো ইউটিউবে ছেড়ে টাকা ইনকাম করতে পারবে। তাহলে চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সরি, আর এই ক্লিপ তোমার পরে শুট করতে হয়েছে, ঠিক আছে? তো কিছু মনে পড়ে না, ওকে চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, প্রথম স্টেপে আমরা গানের লিরিক্স তৈরি করব। তো গানের লিরিক্স তৈরি করার জন্য আমাদের একটি ওয়েবসাইটে সাহায্য নিতে হবে, সেটির নাম হচ্ছে গিয়ে চ্যাট জিটিপি। তো তার জন্য আমরা ক্রোম ব্রাউজারে আসবো, আসার পরে এই টাইটেল বক্সে সার্চ করবো চ্যাট জিটিপি। তো তোমরা চ্যাট জিটিপি সার্চ করার পরে একটু নিচের দিকে আসবে। তো এখানে আসার পরে দেখতে পাবে চ্যাট জিটিপি। তো এখানে আসার পরে ক্লিক করবে এবং তোমাদের একটি পেজে নিয়ে আসবে, নতুন একটি পেজে। তো তোমরা এখানে ফ্রন্টে লিখতে হবে। তো এখানে আমরা যেরকম গান তৈরি করবো সেই গানের ফ্রন্ট লিখবো। তো আমরা এখানে লিখবো ক্রিয়েট এ র‍্যাপ সং ইন হিন্দি বলিউড স্টাইল। তো বন্ধুরা, তোমরা এরকম লিখতে পারে, তোমরা যেরকম গান তৈরি করবে, যে স্যাড সং হলে স্যাড সং অরিজিৎ সিং স্টাইল এরকম দেবে, যদি র‍্যাপ সং হয় তাহলে ইউ হানি সিং স্টাইল। তো এরকম ভাবে তোমরা লিখতে পারো যেরকম গান তৈরি করতে চাও। তো দেওয়ার পরে এখানে আবার লিখবে ইংলিশ ফন্ট। তো ইংলিশ ফন্ট দিলে আমাদের যে লেখাগুলো আসবে সবগুলো পাই টু পাই ইংলিশ আসবে সব। তো তারপর আমরা এই অপশনটি ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পাবে আমাদের যে গানটি, সেই গানটির লিরিক্সটা আমাদের এখানে 2 মিনিটের, মানে 2 মিনিট না 2 সেকেন্ডের মধ্যে লিখে দিয়ে দেবেন। তো এরকম ভাবে গানটি আমাদের লিখে দেওয়ার পরে নিচের দিকে আসতে হবে। তো গানটি প্রথমে লিখে নিক একটু টাইম দিয়ে। তো লিখে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ কপি অপশন। তো আমরা এই কপি অপশনে ক্লিক করে আমরা এই সম্পূর্ণ যে লিরিক্সটা আছে সেই লিরিক্সটা আমরা কপি করে নেব। তো দেখতে পাচ্ছ এখানে কপি হয়ে গেছে। তো আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট। তো আমাদের সেকেন্ড স্টেপে যাওয়া যাক। তো বন্ধুরা, এটা হলো সেকেন্ড স্টেপ। এই স্টেপে আমরা যে লিরিক্সটা লিখলাম সেই লিরিক্সটি দিয়ে একটা গান তৈরি করব, সেটাই তোমাদের এই স্টেপে দেখাবো। তো তার জন্য আমাদের আবার আরেকটি ওয়েবসাইটে সাহায্য নিতে হবে। তো তার জন্য আমরা এখানে সার্চ করব। এখানে আমরা সার্চ করব রিফিউশন এআই, ঠিক আছে? তোমরা এখানে সার্চ করবে, দেখতে পাচ্ছ লেখা আছে। তো আমরা এখানে লেখা চলে আসছে, দেখে নাও একটু তোমরা এক্সপ্লেন বানানটা। তো তারপর এখান থেকে আমরা সার্চ করবো ডাইরেক্ট। তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েবসাইট চলে আসবে। তো ওয়েবসাইট আসার পরে আমরা এটার ভিতরে যাব এবং এরকম একটা ইন্টারফেস আসবে। তো তোমরা নিচে দেখতে পাচ্ছ যে অপশনগুলো এখন মানে হচ্ছে, লোডিং হচ্ছে। এগুলো সব গানগুলো তোমরা চাইলে যে কোনো ভিডিওতে ইউজ করতে পারো, কোনো কপিরাইট ক্লেম আসবে না, ঠিক আছে? তো আমাদের গানটা তৈরি করার জন্য সবার প্রথমে এই সার্চ বারে আসতে হবে। তো দেখতে পাচ্ছ জেনারেট, এই জেনারেট অপশনে ক্লিক করব। এই আমি যেহেতু আগে একটা গান তৈরি করছিলাম সেটার মানে এটা দেখাচ্ছে, লিরিক্স দেখা যাচ্ছে। তো আমরা এটাকে সবার প্রথমে সিলেক্ট করে নেবো, সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেবো। তো এটাকে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে একটু হোল্ড করে রাখতে হবে। হোল্ড করে রাখার পরে পেস্ট আসবে। তো পেস্ট অপশনটা আমরা ক্লিক করব। তো আমাদের এখানে যে লিরিক্স গুলো আছে সব এন্টার হয়ে গেল। তো এন্টার হওয়ার পরে এখানে কিছু সেটিং আছে। তো এই বক্সে আসবে, এই বক্সে আসার পরে তোমরা কিছু সেটিং করে নেবে। তো তোমরা এখন কার ভয়েসে গানটি মানে লিখতে চাও, কোনো ছেলের আওয়াজ না কোনো মেয়ের আওয়াজ? যদি ছেলের আওয়াজে লিখতে চাও তাহলে মেল দেবে, আর মেয়েদের আওয়াজে লিখতে চাইলে তাহলে ফিমেল দেবে। তাহলে সেরকম অনুযায়ী তোমাদের গানটি তৈরি হবে। তো আমি যেহেতু ছেলেদের আওয়াজে গানটা তৈরি করতে চাই, তো তার জন্য মেল দেবো। মেল দেওয়ার পরে এখানে আমি একটা কমা দিয়ে দেবো। তো কমা দেওয়ার পরে আমার এই গানের বিজ ব্যাস কেমন হবে সেইটি সম্পর্কে একটু লিখে নেবো। তো এখানে দেবো আমি ডিপ ব্যাস, ডিপ ব্যাস। তো এটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ জেনারেট অপশন। এই জেনারেট অপশন আমরা ক্লিক করবো এবং আমাদের যে গানটি আছে সেই গানটি দেখতে পাচ্ছ জেনারেট হওয়া শুরু করে দিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম 2 মিনিটের মধ্যে মাত্র তোমরা গান জেনারেট করতে পারবে। তো আমি তোমাদেরকে গানটি জেনারেট করে চালেও শোনাবো। তো দেখতে পাচ্ছ প্রথমে একটা গান হয়ে গেছে জেনারেট, এবং সেকেন্ড আরেকটা গান জেনারেট হয়ে গেছে। তো তার জন্য আমরা একটা গান প্লে করার জন্য এর লোগো আইকনে ক্লিক করবো। তো তোমরা লোগো আইকনে ক্লিক করে নেবে। তো লোগো আইকনে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছ গানটি আমাদের চলা শুরু হয়ে গেছে। তো তোমরা একটু শুনে নাও। खाना मानी हार बीट पे चला जैसे हो प्यार का राग सपनों का शहर बना अपना। দেখতে পাচ্ছ আমাদের এই প্রথম গানটি শুনলাম। তো তোমাদের যে গানটি পছন্দ লাগবে সেই গানটি তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো। তো প্রথমে একটা গান শুনলাম, এই গানটা ততটা ভালো লাগে না, তো সেকেন্ড নম্বর আবার অপশনটা ক্লিক করে দেখি। তো আমরা একটু সেকেন্ড গানটি আমাদের প্লে করে শুনে নেবো এই গানটি কেমন তৈরি হলো। তো তার জন্য অপশনটা চালু করি আমরা।
फ्लैशी ना हूँ पर क्लासी जरूर लिरिक्स मेरे हैवी जैसे घंटी कसूर गाता हूँ सच बॉलीवुड स्टाइल में ड्रामा भी हो पर रियल राइम में तो सुन ले दुनिया ये তো তোমরা দেখতে পারলে কত সুন্দর হচ্ছে। আমি একটু গানটি মিউজিকটা একটু টেনে দেবো সামনের দিকে। कहानी है असली देसी रैप है पर फील है फिल्मी मैं लिखता हूँ दिल से बचता हूँ बीट पे ये सपना मेरा। তোমরা শুনতে পারলে গানটি, তো এই গানটি আমাদের ডাউনলোড করার জন্য কি করতে হবে তোমাদের সেটা অপশনটা একটু দেখিয়ে দিই। তো এখানে যেহেতু তোমরা যদি এখান থেকে ডাউনলোড করতে চাও তো তার জন্য এখানে এই অপশনে ক্লিক করবে, এই থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবে ডাউনলোড অপশন, ডাউনলোড অপশনে ক্লিক করবে এবং এখান থেকে MP3 সিলেক্ট করবে। তো MP3 সিলেক্ট করার পরে তোমাদের একটা অপশন চলে আসবে ডাউনলোড, সেম প্রসেস করতে হবে। তো ডাউনলোড অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড অপশন আসার পরে ডাউনলোড হয়ে গেছে এবং গানটি আমার ডাউনলোড হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে গেল। দেখতে পারলে তোমাদের এখান থেকে একবার একটু প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমাদের গানটি অবশ্যই ডাউনলোড হয়ে গেছে এবং তো দেখতে পাচ্ছ আমাদের গানটি অবশ্যই ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে চালাতে পারছে। আর তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ব্যাকে আসবে, ব্যাকে আসার পরেও এই যে থ্রি ডট এখন দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। অবশ্যই তোমরা বলবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে আমরা কত অল্প সময়ের মধ্যে একটি কত সুন্দর গান তৈরি করে ফেললাম, AI দিয়ে জেনারেট করে ফেললাম। তো বন্ধুরা তোমরা যদি এরকম প্র্যাকটিস করতে থাকো তাহলে আরো অনেক কম সময়ের মধ্যে এই গানগুলি তৈরি করতে পারবে। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং গানটি তোমাদের কেমন লাগলো। তোমরা এরকম গান আরো তৈরি করতে পারবে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক করবে, আর এরকম চ্যানেলে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার পাশে থাকবে। আর কমেন্ট করে জানাবে, আর কমেন্ট করলে আমি খুব মোটিভেট হই, লাইক করলে এবং সাবস্ক্রাইব করলে খুব মোটিভেট হই। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, ঠিক আছে? তাহলে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, রাধে রাধে।